বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 27শে অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্য ও গৌরব উজ্জ্বল এই সংগঠনের ৪৭ বছর উদযাপন হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন সারা দেশব্যাপী জেলায় জেলায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে হবে। দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলা যুবদল প্রস্তুতি মিটিং সম্পন্ন করেছে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, এতিমদের মধ্যে দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং বিকাল ৩:৩০টায় ঝিনাইদহ ওয়াজের আলী স্কুলের ময়দান থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পায়রা চত্বরে একটি সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি হবে। স্থানীয় পায়রা চত্বরে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঝিনাইদহ হরিণাকুণ্ড ২ আসনের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের ধানের শীষের পদপ্রার্থী, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনতা অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাবেক জেলা যুবদলের সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনাব জাহিদুজ্জামান মনা। উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবিব রনক। পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের সফল সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের দক্ষ সংগঠক, জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম পিন্টু। সম্মানিত ঝিনাইদহবাসী, আপনারা সবাই অবগত আছেন ফ্যাসিস্ট সরকারের এই উৎখাত আন্দোলনে, ঝিনাইদহ জেলার আওয়ামী বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে জাতীয়তাবাদী যুবদল বিগত সকল আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র লড়াইয়ের আন্দোলনে, আমার আপনার ভোটের অধিকার রক্ষার আন্দোলনে, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আসার আন্দোলনে রাজপথে যুবদল রক্ত দিয়েছে। যুবদল হামলা মামলার শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী নাশকতা মামলার আসামি হয়েছে। এই যুবদল ঝিনাইদহ একটি পরীক্ষিত সংগঠক। ঝিনাইদহ জেলায় জেলা বিএনপির পাশাপাশি একটি প্যারালাল সংগঠন হিসেবে যুবদল ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে। জেলা বিএনপির নেতৃত্বে জেলা যুবদল ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল একটি সংগঠন। শুধু যুবদলই নয়, জেলা বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। বাংলাদেশের মধ্যে আমার মনে হয় একমাত্র ঝিনাইদহ জেলায় জেলা বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ এবং বিগত আন্দোলন সংগ্রাম যেমন আমরা জেলা বিএনপির নেতৃত্বে করেছি, আগামী নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা নিরলস ভাবে জাতীয়তাবাদী যুবদল মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করার জন্য ইতিমধ্যে যুবদলের একাধিক টিম বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, পাড়া মহল্লায় আমাদের যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছে। ধন্যবাদ।